ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের সংঘাতে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পাকিস্তানের জনগণ ও সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আমাদের যেসব ভাই শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলেন এরদোয়ান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পাকিস্তান অভিযোগ করেছে ভারত আজাদ কাশ্মীর ও বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। মসজিদ ও পানি প্রকল্প পর্যন্ত বাদ যায়নি। এই হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান জানায় তারা ভারতের 5টি যুদ্ধবিমান, বেশ কয়েকটি ড্রোন এবং একাধিক সামরিক চৌকি ধ্বংস করেছে। এরদোয়ান হুঁশিয়ারি করেন, এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন এবং পেহেলগামের ঘটনার আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবকে স্বাগত জানান। এরদোয়ান বলেন, কিছু পক্ষ এই উত্তেজনায় ঘি ঢালছে, তবে তুরস্ক শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনার দরজা এখনো খোলা, বলেন তিনি। পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা এমন জবাব দিবে যা পৃথিবী জুড়ে প্রতিধ্বনি তুলবে, কোনো আগাম ঘোষণা ছাড়াই। বিশ্ব আজ টান টান উত্তেজনার মধ্যে অপেক্ষায়। শান্তির পথ বেছে নেবে বিশ্ব, নাকি এই সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে?